দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বাংলা মোটর থেকে। এখানে কিন্তু পুলিশের একটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। আপনারা দেখছেন রাজধানীতে কিন্তু গত 2 দিন যাবৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নজরদারি সেটি কিন্তু বেড়েছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আগামীকাল 13 তারিখ কিন্তু আসলে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গণহত্যার দায়ে যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়ার যে রায় ঘোষণার দিন সেটি কিন্তু আগামীকাল আসলে ঠিক করার কথা রয়েছে, সেই নির্ধারিত হবার কথা রয়েছে। সে কারণে কিন্তু আসলে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তারা এই বেশ কয়েকটি জায়গায় আসলে ককটেল সহ বিভিন্ন বিস্ফোরণ ঘটিয়েছে। এবং আপনারা জানেন গতকাল আসলে ময়মনসিংহে একটি বাসে কিন্তু যে বাস আসলে দাঁড়িয়েছিল পার্কিং করা বাসে, সেখানে কিন্তু আসলে একটি পেট্রোল বোমা সাদৃশ্য কোনো একটি বিষয় দিয়ে তারা কিন্তু আসলে যে পুড়িয়ে একজন বাস চালককে আসলে মেরে ফেলেছে। আপনারা সেই বাস চালক সহ সারা দেশে কিন্তু তারা বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল ঢাকা শহরে অন্তত 7টি স্থানে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জনমনে আতঙ্ক দূর করতে আসলে এই তল্লাশি চৌকি বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন যে মোটর বাইক রয়েছে তাদের কাছে ব্যাগ সহ অন্যান্য যে জিনিস আছে সেগুলো আসলে চেক করা হচ্ছে, এবং পাশাপাশি গাড়ির লাইসেন্স সহ তাদের পরিচয়পত্র আসলে দেখা হচ্ছে। তারা কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন সে বিষয়ে আসলে তারা কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন সব গাড়ি কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে না, শুধুমাত্র মোটর সাইকেলের ক্ষেত্রে এই বিষয়টি আসলে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এছাড়া কিন্তু আজ ঢাকা শহরে 12 প্লাটুন বিজিবি মোতায়েনের খবর পাওয়া গেছে, এবং এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর ভূমিকাও থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, আপনারা দেখছেন এই বাইকগুলো কিন্তু যেই মোটর সাইকেলগুলো আসলে যে সন্দেহজনক বা গতিবিধি সেইগুলো কিন্তু আসলে তাদেরকে কিন্তু দাঁড় করানো হচ্ছে, এবং তাদের যে জিনিসপত্র রয়েছে তাদের সঙ্গে আনা জিনিসপত্রগুলো আসলে চেক করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর বাইকগুলো আসলে কিছুটা সন্দেহজনক, সেগুলোই কিন্তু আসলে এখানে জিজ্ঞাসার মুখোমুখি হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখছেন যে আসলে মোটর সাইকেলগুলো আসলে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। পুলিশ তাদের কিন্তু দাঁড়িয়ে প্রথমে তাদের যে ব্যাগ আছে সেই ব্যাগগুলো তল্লাশি করা হচ্ছে, এবং তল্লাশি করা হচ্ছে তাদের যে পরিচয়পত্র, তাদের ড্রাইভিং লাইসেন্স, সেগুলো কিন্তু যাচাই করে দেখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখন আছি রাজধানীর বাংলা মোটরে। এই বাংলা মোটরেও কিন্তু এই তল্লাশি পুলিশের পাশাপাশি কিন্তু বেশ কিছু পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছে, এবং তারা কিন্তু এই বেশ সতর্ক দৃষ্টি রেখেছে যানবাহনের দিকে।
দর্শক আপনাদের জানিয়ে রেখি আগামীকাল কিন্তু স্বৈরাচারী প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারিক প্রক্রিয়া গণহত্যার দায়ে তার যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ার আসলে যে রায় ঘোষণা করা হবে সেই রায়ের তারিখ কিন্তু আগামীকাল নির্ধারণ করা হবে। সেই নির্ধারণ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু আগামীকাল শুরু হবে। এর ফলে কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সেই রায়কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা পরিস্থিতি বা নাশকতা সৃষ্টি করতে পারে সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই সতর্ক দৃষ্টি নিয়েছে। তারা কিন্তু বলছেন জনমনে যেন কোনো প্রকার দুর্ভোগ কেউ সৃষ্টি না করতে পারে সে বিষয়ে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি সেনাবাহিনী তারাও কিন্তু পুলিশকে সহায়তা করতে এই রাজধানী জুড়ে থাকবেন। দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম এই বাংলা মোটর থেকে। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।